আমরা প্রত্যেকেই অন্যের কাছে গ্রহণযোগ্যতা পেতে আগ্রহী। আমরা প্রত্যেকেই সেন্ট্রাল অফ অ্যাট্রাকশন হতে চাই, আমরা প্রত্যেকেই আকর্ষণীয় হতে চাই, কিন্তু সবাইকে আমরা তা হই? তবে আমাদের যে 12টি রাশি আছে তাদের মধ্যে স্বভাবত এমন 4টি রাশি আছে যারা কিন্তু আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। তাদের কিছু করুক না করুক, তারা কিন্তু আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, তারা সেন্ট্রাল অফ অ্যাট্রাকশনের মুখোমুখি হয়। সেই 4টি রাশি হলো কি কি? প্রথমে বলি যে রাশিটি, সেটি হলো কর্কট রাশি, যার অধিপতি চন্দ্র। দ্বিতীয় যে রাশি 100% গ্রহণযোগ্যতা পায়, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে ওঠে, সেটা হচ্ছে মকর রাশি, যার অধিপতি শনি। একটু যদি বিচার করে দেখা হয়, চন্দ্র এবং শনি, চন্দ্র মন মানসিকতা সরলতা, অন্যদিকে শনি ডিসিপ্লিন লাইফ লিড, শনি ন্যায়ের প্রতীক, শনি অলসতার যে করবে তার বিপক্ষে কাজ করে, শনি সততার প্রতীক। তাহলে এই দুটি গ্রহ 100% আকস্মিক বা আকর্ষণীয় স্বভাবের অধিকারী হয়ে ওঠে। এছাড়াও আর যে দুটি গ্রহ বা রাশির কথা আমি বলবো, সে দুটি হচ্ছে বৃষ রাশি এবং তুলা রাশি। এরা হলো, এদের অধিপতি হলেন শুক্রদেব। শুক্রদেব কি না, আধুনিকতা। তাহলে বর্তমান সময় পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী, শুক্র হচ্ছে সেই দর্শনধারীর রূপ। অর্থাৎ যত নিজেকে সৌন্দর্য প্রিয় করে রাখা যাবে, যত নিজেকে লোকের সামনে ভালো করে তুলে ধরা যাবে, তারাই বেশি আকর্ষণীয় ঘটবে। সেক্ষেত্রে এই বৃষ রাশি বা তুলা রাশি এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। নমস্কার।